পরিবেশকে বাঁচাতে বৃক্ষের অবদান অনস্বীকার্য, তাই বৃক্ষ ছেদন বন্ধ করতে ও বৃক্ষ রোপণের জন্য মানুষকে অনুপ্রাণিত করতে আজ অর্থাৎ শুক্রবার বেলা 11টা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে বন মহোৎসব পালন করা হয়। এই বন মহোৎসব পালন করা হয় মুর্শিদাবাদ নদিয়া বন দফতরের উদ্যোগে। প্রাথমিকভাবে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে বিভিন্ন স্কুলের কচিকাচাদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রারম্ভিক সূচনা করা হয়। পরবর্তীতে রবীন্দ্র সদনে গিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ বন দফতরের আধিকারিকেরা। অরণ্য সপ্তাহ পালনকে সামনে রেখে কিছুদিন আগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করেছিল তাদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এবারে মোট 5 লক্ষ নতুন বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান বন দফতরের আধিকারিকেরা। আজকে আমাদের 2024 সালের যে বন মহোৎসবের শুভ সূচনা হয়েছিল 14ই জুলাই, আজকে আমরা জেলা স্তরীয় উদযাপন এখানে বহরমপুরে আমরা করছি রবীন্দ্র সদনে। এই উৎসব উপলক্ষে আমরা প্রথমে এখান থেকে একটা র্যালি ব্যারাক স্কোয়ার থেকে আমরা রবীন্দ্র সদন পর্যন্ত যাওয়া হবে। তার সাথে সাথে ওখানে একটা সেরিমোনিয়াল বৃক্ষরোপণ হবে। তারপর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে, যেখানে মাননীয় বা বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকবেন। আমাদের সভাধিপতি ম্যাডাম, আমাদের মন্ত্রী, আমাদের এমএলএরা, ডিএম সাহেব, এসপি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে স্কুলের ছেলে মেয়েরা তারা ওখানে থাকবেন। এবং গত 2-3 দিন আগে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ওখানে হবে। ওখানে বিনামূল্যে চারা বিতরণ হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আমরা সুন্দরবনের মধু এনেছি, যেটা ওখানে বিক্রি হবে। এবং স্কুলের বাচ্চাদের মধ্যে চারা বিতরণ আমরা অনুষ্ঠান করব আজকে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমরা করব এই উদযাপন উপলক্ষে। আমাদের জেলায় মোটামুটি 5 লক্ষ চারা আমরা ডিস্ট্রিবিউট করার জন্য রেখেছি এই অরণ্য সপ্তাহে। টোটাল আমি ডিএফও নদিয়া মুর্শিদাবাদ হিসেবে নদিয়া এবং মুর্শিদাবাদ দুটো জেলা মিলে আমরা 5 লক্ষ চারার টার্গেট রেখেছি, যে 5 লক্ষ চারা আমরা ডিস্ট্রিবিউট করবো আর কি বিনামূল্যে। বন মহোৎসব অ্যাকচুয়ালি এটা একটা বন উৎসব। 1950 সালে তখনকার কেন্দ্রীয় মন্ত্রী তথা ফুড এবং এগ্রিকালচারের মিস্টার এম মুন্সি, তিনি এটা বুঝেছিলেন যে বন পর্যালোচনা এবং বৃক্ষরোপণ এবং তাকে পরিচর্যা করা আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী সেটা আমরা জানি। তা এই উৎসবটাকে এখানে পালন করা হয়। আমরা যে বৃক্ষ যেমন ছেদন করা হচ্ছে, তেমনি পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা বৃক্ষরোপণ এই উৎসবের মূল আমাদের লক্ষ্য। আমার হচ্ছে ডিএফও নদিয়া মুর্শিদাবাদ ডিভিশন। খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আমাদের। জানেন আপনারা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সবুজকে সতেজ রাখার কথা বলেন। সবুজ আমাদের, যেহেতু সবুজ এখন গাছপালা কেটে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে মানুষের মধ্যে, সেই প্রবণতা যাতে কমাতে পারি আমাদের সরকারের পক্ষ থেকে সেই রকম ব্যবস্থাপনা নেওয়ারই একটা লক্ষ্য রয়েছে, এবং তারই একটা প্রোগ্রাম আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় এখানে রবীন্দ্র সদনে সম্পন্ন হলো। আপনারা দেখলেন আমরা বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে গাছ লাগানো এবং গাছের ফলে কি ভাবে আমাদের মানব জাতি কিভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়া, এটাই ছিল মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবং এই সমস্ত প্রোগ্রামকে আমরা যথেষ্ট সহযোগিতা করে থাকি, এবং বিভিন্ন স্কুলের বাচ্চারা যারা আজকে এত সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তারা র্যালিও করেছে ব্যারাক স্কোয়ার থেকে। তো তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, তাদের সুস্থতা কামনা করছি, বাস এইটুকুই বলা। মানে যেমন হচ্ছে গাছ হচ্ছে জীবন, মানে অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, সেহেতু গাছ ছাড়া যে অক্সিজেন তৈরি হয় না ন্যাচারাল এতে। আমরা যখন আদিম যুগে ছিলাম, আদিম যুগ যারা ইতিহাস ঘেটেছি দেখেছি, আদিম যুগের মানুষ গাছের উপর নির্ভর করত। তারা যেমন লজ্জা নিবারণ করতো গাছের পাতা ছাল দিয়ে, তেমনি তারা জীবিকা অর্জন করতো তারা গাছের ছাল দিয়ে। গাছের ফল, পাতা, ফুল, এই মধু এইসব খেয়ে তারাই করতো।
আধুনিক যুগে যত মানুষ বিশ্বায়নের যুগে আসছে মানুষ, তত বেশি করে আমাদের নতুন প্রজন্মকে আবার নতুন করে বলতে হচ্ছে যে একটি গাছ বাঁচান, একটা জীবন তৈরি করুন। তখন যেভাবে গাছকে কেটে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অট্টালিকা বাড়িঘর বা যা কিছু হচ্ছে কেনা, এখানে কিন্তু আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেকটা আহ, আধুনিক যুগে যারা বৈজ্ঞানিক তারা কিন্তু চিন্তিত। তারা বলছেন যে এইভাবে যদি গাছ কাটা শুরু হয়, এই ক্ষেত্রে আমাদের সরকারের সিদ্ধান্ত খুব কঠিন, যে একটা গাছ কাটতে গেলে আগে তোমাকে অ্যাসিওর করতে হবে, তার পরিবর্তে কোনো ভালো গাছ তো কাটা যাবেই না। কোনো কারণে কোনো গাছের যা লংজিভিটি হয়ে গেছে তাদের সেই ক্ষমতা নেই, এরকম গাছকে যদি কাটতে চাই তাকে আগে অ্যাসিওর করতে হবে যে তার পরিবর্তে একটি গাছ লাগাবো। এবং আমাদের সরকার এই যে সবুজশ্রী প্রকল্প চালু করেছে, একটা শিশু জন্ম নিলে সেই শিশুর বাড়ির সামনে একটা সবুজশ্রী গাছ দিয়ে সেই পরিবারকে যেমন অক্সিজেন যুক্ত করছি, তার ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করছি। একটা গাছ তার বয়স যখন 20 বছর হবে, ওই গাছটির দাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। সেহেতু আমাদের এটা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর একটা অভিনব চিন্তাভাবনা। পরিবেশকে রক্ষা করতে হবে, ভারসাম্যকে রক্ষা করতে হবে, গাছকে বাঁচাতে হবে, সবুজায়ন করতে হবে।